Hello friends, Assalamualaikum. I'm Ms. Shadran. Welcome to share করব insert and edit shapes, change shape and edit points in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে তুমি শেয়ার করব কি আমরা MS PowerPoint insert এবং edit shapes এর মধ্যে চেঞ্জ শেপ এবং এডিট পয়েন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমার ইনসার্ট আইসা আমি চাইলে শেপস থেকে কিন্তু একটা শেপস নিতে পারি। তাহলে আমি এই শেপসটা নিলাম, নেওয়ার পরে এখন কি করবো, আমরা এই শেপসটা নিতে পারি। নেওয়ার পর আমি আবার কোনো শেপস প্রয়োজন হলে ইনসার্ট থেকে না নিয়ে আমি ইনসার্ট শেপস থেকে নিতে পারি। তো এই যে অপশন দেওয়া আছে, এখান থেকে আমি যদি কোনো একটা শেপ সিলেক্ট করি, যেমন আমি কিন্তু এই ধরে এখানে কিভাবে একটা শেপস কিন্তু কি করলাম, ইনসার্ট করে ফেললাম। এটা আমি দেখলাম এভাবে শেপস ইনসার্ট করতে পারি। তারপর আমাদের এই যে শেপসটা দেওয়া আছে, এই শেপসটা চেঞ্জ করার জন্য আমি যদি এই যে এডিট শেপসে আসি, এই দেওয়া আছে চেঞ্জ শেপ, এখান থেকে আমি যদি শেপসটা চেঞ্জ করতে চাই করতে পারি। আমি এখন ধরো শেপসটাকে কিরকম নিয়ে আসবো, এরকম নিয়ে আসবো, ধরো শেপস কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার আমি এডিট শেপে আসার পর চেঞ্জ শেপে আসি, আসার পরে যেরকম দিলে তারপর শেপসটা কিন্তু অটোমেটিক কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখলাম কিভাবে আমরা শেপসটা এভাবে চেঞ্জ করতে পারি। তো করার পরে এখন আমরা এডিট শেপ দেখার পরে এডিট পয়েন্টস, এটা কি কাজ করে, আমি চাইলে এই শেপসটা কি করতে পারি, কোনো আমাদের যদি পয়েন্ট প্রয়োজন পড়ে তো পয়েন্ট এডিট করতে পারি। আমি যদি এডিট পয়েন্টসে আসলে আমরা এখন শেপসটার পয়েন্ট এডিট করার জন্য এদের এভাবে কিন্তু এডিট করতে পারি। এডিট দিলে এদের এডিট হয়ে গেল। আবার আমি যদি যেরকম করি, এদের এভাবে কিন্তু আমরা শেপসটা কি করতে পারি, পয়েন্ট এডিট করতে পারি। আবার আমি যদি এরকম দিই, এদের শেপসটা কিন্তু পুরাই অন্যরকম হয়ে গেছে। বাইরে কাজটা দেখি, দেখো আমাদের এই শেপসটা কিন্তু এই পয়েন্ট এডিট করে শেপসটাকে আমরা কিরকম থেকে কিরকম বানায় ফেললাম। সেম আমরা এই শেপসটার ক্ষেত্রে আমি যদি এখানে আসি, এখানে আসার পর এডিট পয়েন্টসে আসলে আমরা এই শেপসটারও কিন্তু আমরা কি করতে পারি, পয়েন্ট এডিট করতে পারি। দিলে তাই শেপসটার পয়েন্ট এডিট হয়ে গেল। আবার দিয়ে এদের শেপসটার পয়েন্ট এডিট হয়ে গেল। এখন আমাদের বাইরে কাজটা রাখি, দেখো শেপসটা কিন্তু পয়েন্ট এডিট হয়ে শেপসটা এরকম চলে আসছে। তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্ট ইনসার্ট এবং এডিট শেপসের মধ্যে চেঞ্জ শেপ এবং এডিট পয়েন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shadran. I'm share করব how to merge shapes in MS PowerPoint বাংলা। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে শেপস মার্জ করতে পারি। কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের ইনসার্ট মেনুতে আসবো। আসার পর এখন আমি এখান থেকে শেপস এসে আমরা এখানে একটা শেপ নেই। ব্যাস, শেপস নেওয়ার পরে এখন আমি ধরো এই শেপসটা একরকম কালার দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এসে আমরা এখান থেকে আরেকটা শেপস নিব। ব্যাস, এটা আমরা ধরো এরকম একটা শেপস নিলাম। তারপরে এটার মধ্যে আমি ধরো আবার আলাদা একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন আমি যে দুইটা শেপ আছে, দুইটা শেপ উপরে আমি ধরো এই শেপটার উপরে এটা রাখলাম। রাখার পরে এখন আমাদের বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমি ধরো এটা সিলেক্ট করলাম, পরে এটা সিলেক্ট করলাম। তারপর আমি এখন যদি বিষয়টা করতে চাই, তো এই যে মার্জ শেপস আমি এখানে ক্লিক করি। এখন আমাদের দেওয়া আছে ইউনিকর্ন। এটা দিলে কি কাজ করে, আমি ধরো এই শেপসটা কিন্তু আগে সিলেক্ট করছি, পরে কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করছি। এখন আমি মার্জ শেপ চাইছি, ইউনিকর্ন দিলে কিন্তু এইখানে এই শেপসটা আগে আমাদের সিলেক্ট করে এটা পরে সিলেক্ট করছি, সেক্ষেত্রে ইউনিকর্ন দিলে এই শেপসটা যেরকম কালার এটারও সেরকম কালার হয়ে যাবে। পরে আমি যদি কম্বাইন দিই, কম্বাইন দিলে ধরো এই যেরকম হোয়াইট কালার হয়ে যাবে। কম্বাইন দিলাম, এদের এরকম হোয়াইট কালার হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, দেখার পরে আবার এটা আগে সিলেক্ট করা আছে, এটা পরে সিলেক্ট করা আছে। এখন আমি মার্জ শেপ হিসেবে আমরা এই যে এটা দিই, এটা কি কাজ করে, আমাদের এই যে এখান থেকে ফ্রেমমেন্ট এটা দিলে কি কাজ করবে, আমি ধরো এই যে এইটুকু একটা অংশে পরিণত হবে, এইটুকু একটা অংশে পরিণত হবে, এইটুকু একটা অংশে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, দেখার পর আবার আগের মতো আমরা থাকলো, এটা আগে সিলেক্ট করা আছে, এটা পরে। এখন আমি যদি আমরা কি করি, এখন আমাদের আবার মার্জ শেপে আসার পরে যদি আমরা এটার পর আমরা যদি এই যে এটা দেই, দেওয়া আছে কি ইন্টারসেক্ট, এটা দিলে এদের আমাদের যেইটুকু অংশ
ইন্টারসেক্ট দিলে কি কাজ করে, আমাদের ইন্টারসেক্ট আর সাবজেক্ট, আমি যদি ইন্টারসেক্ট দেই তো যেইটুকু অংশ ঢাকা আছে এটা না আগে সিলেক্ট করে এটা পরে সিলেক্ট করছি, তো এই অংশটুকু এই যে এই শেপটুকু এটার কালার হয়ে যাবে। আর কালার হওয়ার পরে এটা দিলে এদের এরকম চলে আসবে, এরকম চলে আসবে, যেতটুকু ঢাকা আছে সেতটুকু শুধু দেখাবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। এটা আমি দেখলাম কি কাজ করে, এই যে আমাদের এদিকে আসার পরে ইনটেক্স দিলে যেতটুকু ঢাকা আছে মানে সেতটুকু শুধু দেখাবে। এটা কাজ করা হচ্ছে যে এতটুকু দেখাবে। পরে যে সাবজেক্ট দিলে কি কাজ করবে, এর উল্টাটা। এই আমাদের কিন্তু এভাবে দেখাচ্ছে, যেতটুকু ঢাকা আছে শেপটা, যে শেপটা দিয়ে ঢাকা আছে সেই শেপসটা কিন্তু দেখাইতেছে না, এরকম হোয়াইট কালার দেখাইতেছে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার এখানে আসি, ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে। এই যে এটা আগে সিলেক্ট করলে, এখন আমি যদি কি কাজ করি, এটা আগে সিলেক্ট করি, এটা আগে সিলেক্ট করি, এটা পরে সিলেক্ট করি, তাইলে এর উল্টাটা কাজ করবে। মাস শেপে আছে ইউনিকর্ন দিলে এটা আগে সিলেক্ট করে এটা পরে সিলেক্ট করছি, তো এটার কালার এই শেপসটার ভিতরে চলে আসবে। ইউনিকর্ন দিলাম, এই কাজটা করলো। আর কম্বাইন দিলে কি কাজ করবে, এই যে আমাদের এরকম হোয়াইট কালার থাকবে। পরে আমাদের দেওয়া আছে ফ্রেমেন্ট। ফ্রেমেন্ট দিলে এই যে আমরা এটা একটা অংশ থাকবে, এটা একটা অংশ থাকবে, এটা একটা অংশ থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে আবার আমরা এখানে আসি, আসার পর আমরা এটা দেখার পর আমরা আমাদের ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট দিলে এদের এই কাজটাই করবে। এটা আমাদের এটা না আগে সিলেক্ট করা আছে, কন্ট্রোল প্রেস করার পরে সিলেক্ট করব, এখানে আসার পর ইন্টারেস্ট দিলে এইভাবে কিন্তু দেখাচ্ছে, এভাবে কিন্তু দেখতে পাচ্ছি। সাবটেক্ট দিলে এই দেখো এইভাবে কিন্তু দেখাচ্ছে। এই সাবটেক্ট দেওয়ার পরে এই যে যেতটুক দিয়ে ঢাকা আছে সেতটুক কিন্তু দেখায় নাই, শুধু এতটুক দেখাচ্ছে। এটা আমি দেখলাম কি কাজ করে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস বিষয়টা দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে মার্কস শেপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha Hansit Aslam. I'm going to share about how to use shape, styles, fill, outline and effects in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে শেপ, স্টাইল, ফিল, আউটলাইন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য আমরা প্রথমে আমাদের ইনসার্ট মেনু থেকে আমরা আমাদের এই যে এখান থেকে কোথায় যাবো, শেপসের থেকে আমাদের প্রথমে একটা শেপস নিতে হবে। তো আমি এখান থেকে একটা শেপস নিলাম, নেওয়ার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের ধরো এখান থেকে প্রথমে শেপসের স্টাইল কিরকম রাখবো, আমরা শেপসের স্টাইল বিভিন্ন স্টাইল দিয়ে আছে, আমি সেই স্টাইল রাখতে পারি। তাছাড়া আদার থিম থেকে আমি এদের নিজেদের মতো এই ধরো থিম দিয়ে স্টাইল রাখতে পারি। এই ধরো মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায় কোনটা কিরকম থাকবে। দেখার পরে আমরা এখান থেকে ছাড়াও এই যে দেওয়া আছে শেপ ফিল, আমি যদি শেপের ফিল নিতে চাই তাহলে শেপের ফিল নিতে পারি। শেপ ফিল দিলে যেরকম ফিল চলে আসলো, এটা আমি দেখলাম। দেওয়ার পরে এভাবে ফিল ছাড়াও আমি যদি নো ফিল দিই কোনো ফিল থাকবে না। মর ফিল দিলে মর ফিল কালার থেকে এসে আমি চাইলে নিজেদের মতো এদের ফিল কালার দিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখাবো আবার আমরা এখানে আসবো, আমরা এখান থেকে আমরা এদিকে আসি, আসার পর দেওয়া আছে আমাদের ইডপার। ইডপার দ্বারা আমি নিজেদের মতো আমাদের কি করতে পারি, ফিল নিতে পারি। আমি ধরো এই যে মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায়, আমি যদি এখানে ক্লিক করি এরকম ফিল চলে আসলো। সবার আমরা বলো আগের মতো চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। ক্লিক খাওয়ার পরে আমরা আমাদের আবার এখানে আসি পরে পিকচার। আমার যদি আমরা কোনো পিকচারও দিতে চাই, এখানে এসে আমি চাইলে আমাদের কোনো পিকচারও দিতে পারি। আমি ওয়ার্ক অফলাইন থেকে আমি আমাদেরকে ডাইরেক্ট থেকে পিকচার নিব, আমি আমার ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার দেখাই দিলাম। দেখা দিলে কিন্তু আমাদের এখানে কি চলে আসলো, এরকম একটা কি আমাদের পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা আমাদের যদি আবার আমরা এখানে আসলে আমাদের দেওয়া আছে গ্রেডিয়েন্ট। আমি যদি গ্রেডিয়েন্ট প্রয়োজন পড়ে, টেক্সচার প্রয়োজন পড়ে, তাহলে টেক্সচার দিতে পারি। এখানে কিন্তু আমাদের চেঞ্জ হবে, কারণ যেই এরকম টেক্সচার চলে আসলো। এগুলো আমি নিজেদের মধ্যে একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। দেখার পরে আমাদের এটার পর আমাদের কি দেওয়া আছে, এগুলোর পর দেওয়া আছে টেক্সট আউটলাইন। টেক্সটের আউটলাইনের কালার কিরকম দিতে পারি। টেক্সটের আউটলাইনের কালার ধরো আমরা এরকম দিলাম, এরকম কালার চলে আসলো। আসার পর আমি আবার এখানে আসার পর টেক্সটের আউটলাইনে আমি দিলে ইডপার দ্বারা কালার দিলে এরকম কালার চলে আসলো। দেওয়ার পরে আমাদের মর আউটলাইন কালার থেকে নিতে পারি, ইডপার দিয়ে তোমরা নিতে পারি। আর নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। বলে দেওয়া হচ্ছে উইথ, আউটলাইনের উইথটা আমরা বাড়াইতে চাইলে আউটলাইনের উইথ কিন্তু আমরা বাড়াইতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমরা এটা এদিকে আনলাম, আনার পরে আমরা আমাদের এখানে আসার পরে ড্যাশ ড্যাশ দিতে চাইলে আউটলাইনে ধরো ড্যাশ ড্যাশ দিতে পারি। এদের এরকম দিলে এরকম চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি আউটলাইনে কিরকম দিব। তাছাড়া আমরা এই যে এখানে
শেপ ইফেক্টে আসলে আমি চাইলে শেপস যেটা এটা ইফেক্ট চেঞ্জ করতে পারি। শেপসের ইফেক্ট আমার কিরকম রাখবো, এরকম দিলে এরকম, যেটা দিলে এরকম ইফেক্ট চলে আসলো, এদের এরকম ইফেক্ট দিতে পারি। দেওয়ার পর বরাবর এখানে আসার পরে ইফেক্টের পর শ্যাডো, আমি যদি শ্যাডো দিতে চাই শ্যাডো দিতে পারি, রিফ্লেকশন দিতে চাই ধরো নিচে রিফ্লেকশন দিতে পারি, রিফ্লেকশন চলে আসলো। ব্যাস আসার পর এটা দেখার পর আমি যদি আবার এই যে এখান থেকে সেই ফিল্ডটা আসি, রিফ্লেকশনের পর গ্লো, এখান থেকে গ্লো নিতে পারি বা গ্লো অপশন থেকেও আমি নিজের মতো গ্লো নিতে পারি। গ্লোর কালার কিরকম থাকবে, আমি গ্লোর কালার দিতে পারি। দেওয়ার পর গ্লোয়ের সাইজ কতটুকু থাকবে এটার সাইজ বাড়াতে পারি। বাড়ানোর পর আমি যদি ট্রান্সপারেন্সি কমাতে পারতে চাই তাহলে ট্রান্সপারেন্সি কমালে কমে গেল। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে গ্লোয়ের পরে দেওয়া আছে কি বিবেল, আমাদের এই গ্লোয়ের পর দেওয়া আছে সফট ইফেক্ট, এগুলো দিতে পারি। সফট ইফেক্টের পর দেওয়া আছে কি বিবেল, বিবেল কিরকম রাখবো, বিবেল আমি যদি এরকম দেই এরকম বিবেল চলে আসবে, আমি যে দেই এরকম বিবেল চলে আসবে কিন্তু। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার আমরা আমাদের এই যে এখান থেকে এদিকে আসবো। এখন আমি আবার আমাদের শেপ ইফেক্টটা আসি, বিবেলের পর 3D রোটেশন, আমি শেপটাকে 3D রোটেশন আকারে নিচে এদের 3D রোটেশন আকারে নিতে পারি। এ দিলে কিন্তু এরকম 3D রোটেশন আকারে এদের চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি যদি এখানে আসার পরে যেমন আমাদের 3D রোটেশন অপশনসে আসি, এখান থেকে 3D রোটেশন করতে পারি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি। করার পর আমি এটা ক্লোজ করে আবার আগের মতো চলে আসলো। এখন আমি তো আমাদের একটা শেপ দ্বারা দেখছি, এখন আমি যদি একাধিক শেপ দ্বারা দেখতে চাই সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমি ধরো এই শেপসটা এই যে এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর একাধিক শেপ দ্বারা দেখার জন্য আমি যে এখানে শেপস এসে আমি কয়েকটা শেপস নিয়ে এখানে এরকম একটা শেপস নিলাম। আমাদের পর আবার এই শেপসটা এদিকে আসার পর আমি এইরকম একটা শেপস নিলাম। ব্যাস ব্যাস আমি ধরো এই যে এরকম শেপস নেওয়ার পর আবার এখানে এসে আমরা এদিক থেকে আমরা আরেকটা শেপস নিলাম। নেওয়ার পর আমি কন্ট্রোল প্রেস করে আমরা এই সবগুলো শেপ কি করব, সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ আমরা সিলেক্ট করার পরে এখন আমি চাইলে শেপের স্টাইল চেঞ্জ করতে পারি, শেপের ফিল চেঞ্জ করতে পারি। তাছাড়া ইডোপার, মরফিক্স, কালার, পিকচার আইসা যেন পিকচার দিতে চাই এখানে এসে পিকচার দিতে পারি। আমি যদি এখান থেকে ব্ল্যাক পিঙ্কের দ্বারা একটা পিকচার দিলাম, দিলে একটার মধ্যে দিয়েছি সবগুলো আমাদের চলে আসবে কারণ সবগুলো সিলেক্ট করা আছে। এখন আমি যদি আবার আমরা শেপ ফিলে আসার পরে গ্রেডিয়েন্ট দিতে চাই গ্রেডিয়েন্ট দিতে পারি, টেক্সচার দিতে চাইলে এটা টেক্সচার দিতে পারি। এটা দেওয়ার পরে এখন আমি এটার পরে আমি যদি আউটলাইন দিতে চাই দেখো শেপসের আউটলাইন দিতে পারি। দেওয়ার পর আবার শেপস আউটলাইনে আসার পরে উইথ বাড়াইতে চাইলে উইথ বাড়াতে পারি, উইথ বেড়ে গেল। বাড়ানোর পর আবার এখানে আসার পর ইডো পর ড্যাশ ড্যাশ এগুলো আমি দিতে পারি। দেওয়ার পরে আমি আমাদের শেপ ইফেক্ট, আমি শেপচের ইফেক্ট আমাদের এখান থেকে দিতে চাই, ধরো শেপচের ইফেক্ট চলে আসতো। দেওয়ার পর আমাদের শ্যাডো দেওয়া আছে, শ্যাডো দিতে চাইলে দিতে পারি। রিফ্লেকশন, এই রিফ্লেকশন দিলে রিফ্লেকশন চলে আসলো। দেখার পরে শেপ ইফেক্ট আসার পরে গ্লো, গ্লো কিরকম রাখবো এদের আমি গ্লো দিতে পারি, এ দিলে গ্লো এরকম চলে আসলো। আসার পর আবার এখানে আসবো, আসার পরে পরে দেওয়া আছে আমাদের এই সফট ইফেক্ট কিরকম রাখবো, এই সফট ইফেক্ট এরকম দিলাম এরকম চলে আসলো। পরে আমি এখান থেকে দেওয়ার পরে এখন আমি যদি আবার আমরা বিবেলে আসি, বিবেলে আসলে বিবেল দিতে পারি, এদের বিবেল চলে আসলো। পরে 3D রোটেশন করে আমরা শেপসটাকে কিরকম রাখবো, এদের যেরকম দিলে এরকম, এটা দিলে এরকম, এবার আমি চাইলে 3D রোটেশন করতে পারি শেপগুলোকে। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেওয়ার পরে এখন আমি এখান থেকে এটা দেখার পর এখন আমি যদি বাইরে কাজটা রাখি তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে শেপের স্টাইল, ফিল, আউটলাইন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ ওয়ার্ড আর্ট স্টাইলস, টেক্সট, ফিল, আউটলাইন অ্যান্ড ইফেক্টস ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্ড আর্ট স্টাইলস, টেক্সট, ফিল, আউটলাইন এবং ইফেক্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করতে একটু মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের ইনসাইড মেনুতে এসে আমরা প্রথমে একটা শেপস নিব। আমি ধরো আমার এখান থেকে একটা শেপস নিলাম, শেপস নেওয়ার পরে শেপসটাকে আমরা বড় করে ধরে এখানে বসাইলাম। ব্যাস বসানোর পরে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমি ধরো আমরা আমাদের শেপসটা একটা কালার দিয়ে নিলাম। এখন এই শেপসটার মধ্যে আমরা কিছু লিখবো। তো এখানে আসার পর আমি মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট টেক্সটের সাথে আমরা এখানে কিছু লিখি। আমরা দেখলাম এমএসটি ডট, ব্যাস এটা আমি লিখলাম। লেখার পর আমি লেখাটা একটু সিলেক্ট করে আমি বড় করতে পারি চাইলে। আমি ধরো একটা ফন্ট চেঞ্জ করে দেই, তাহলে কাজটা করতে সুবিধা হবে আমাদের। একটু বোল্ড করব,
ব্যাস আমি ধরো লেখাটুকু এটুকু রাখলাম। রাখার পরে এখন আমরা কাজটা যে করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে আসবো। আসার পর এখন আমি লেখাটা সিলেক্ট করে করতে পারি বা পুরো শেপটা সিলেক্ট করে করতে পারি। এখন ওয়ার্ড আর্ট স্টাইলে আসবো আমরা। কাজটা করার জন্য ওয়ার্ড আর্টে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এখান থেকে আমি আমাদের ওয়ার্ড আর্ট স্টাইল দিতে পারি। ক্লিয়ার ওয়ার্ড আর্ট দিলে যত ওয়ার্ড আর্ট করবো সব ক্লিয়ার হয়ে যাবে। পরে দেওয়া আছে টেক্সট ফিল। আমাদের যে টেক্সটটা আছে এটার ফিল কিরকম থাকবে, টেক্সটের ফিল আমি চাইলে ধরো এরকম দিতে পারি, কিরকম থাকবে এগুলো দিতে পারি। পরে আমি যদি আবার আমরা মর ফিল কালারস আসি, এখান থেকে আমি টেক্সটে নিজেদের মতো ফিল কালার দিয়ে ওকে দিলে এরকম টেক্সটের ফিল চলে আসবে। এটা আমি দেখলাম রিসার্চ করে। পরে আমি পিকচারও দিতে পারি। এই পিকচার হিসেবে চাইলে আমরা পিকচার দিয়ে আমি যে কোনো একটা পিকচার দিলাম, পিকচার চলে আসলো। দেখার পরে আমি যদি আমরা এই পিকচার পরিবর্তে ইড অপার দিতে ইড অপার দিয়েও দিতে পারি। পরে আমি এটা করার পর আবারও যদি আমরা আমাদের যে এখানে আসার পরে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। টেক্সচার চাইলে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে, আমরা চাইলে টেক্সচার দিয়ে দিতে পারি। পরে এখন আমি যদি আমরা আমাদের এটা দেখার পরে এখন আমাদের টেক্সট আউটলাইন দেখতেছি, এখানে এসে টেক্সটের আউটলাইনের কালারটা কিরকম থাকবে। আমি ধর টেক্সটের আউটলাইনের এই একটা কালার দিলাম, দিলে কিন্তু টেক্সটের আউটলাইনের কালার চলে আসলো। এখন আমি যদি ইডো কার্ড দিয়ে দিতে চাই, এই মল কালার আউটলাইন দিয়ে দিতে চাই দিতে পারি। আর নো আউটলাইন দিলে কোনো আউটলাইন থাকবে না। পরে উইথ বাড়াতে চাইলে ধরো উইথ বাড়ে, এই যে আবার যদি উইথ কমাই ধরো কমে যাচ্ছে, এই দেখো আমাদের উইথ কিন্তু বাড়াতে কমাইতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পরে যদি ড্যাশ ড্যাশ দিতে চাই, এদের ড্যাশ ড্যাশ আছে, এই ড্যাশ ড্যাশ দিলে এদের এরকম ড্যাশ ড্যাশ চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে টেক্সট ইফেক্ট কিরকম এখন দেওয়া আছে শ্যাডো। আমরা যে বিষয়টা করবো এই শ্যাডো কিরকম থাকবে, আমি চাইলে এদের শ্যাডো দিতে পারি। এ দিলে এরকম নিচ দিকে শ্যাডো চলে আসছে। রিফ্লেকশন কিরকম থাকবে, রিফ্লেকশন দিলে এরকম চলে আসবে রিফ্লেকশন। দেওয়ার পরে আবার আমরা এখানে আসার পরে আমাদের দেওয়া আছে গ্লো কিন্তু আমরা এখান থেকেও চাইলে দিতে পারি। এই মর গ্লো কালার থেকেও আমরা নিজেদের মতো গ্লোর কালার দিতে পারি, বা গ্লো অপশন থেকে আমি নিজেদের মতো গ্লো দিতে পারি। গ্লো এর কালার কিরকম থাকবে, গ্লো এর সাইজটুকু কতটুকু থাকবে, ধরো গ্লো এর সাইজ বাড়াইতে পারি। বাড়লে দেখো গ্লো এর সাইজ বেড়ে গেলো। আবার কমাইতে চাইলে ধরো গ্লো এর সাইজ কিন্তু আমরা কমাইতে বাড়াইতে পারি। এগুলো আমি দেখলাম কি কাজ করে। পর আমি যদি ট্রান্সপারেন্সি কমাই, ধরো ট্রান্সপারেন্সি কমলো, আবার এই যেভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি ট্রান্সপারেন্সি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমাদের গ্লোয়ের পর এখানে আসি। আসার পরে দেওয়া আছে সফট ইফেক্ট, কিরকম রাখবো। সফট ইফেক্ট দিলে দেখো সেটা কত সফট ইফেক্ট চলে আসছে। আমি যদি এখান থেকে এই যে এদিকে আসলে আমরা এদিক থেকে সফট ইফেক্ট দেখতে নিয়েছিলাম, এদিকে না, এই যে এখানে আমাদের এখান থেকে আমরা আমাদের গ্লোয়ের পর দেওয়া আছে বিবেলটা আমরা কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখা যায়। বা থ্রিডি রোটেশন কিরকম রাখবো, এদের আমাদের থ্রিডি রোটেশন রাখতে পারি, মাউস পয়েন্টে রাখলেই দেখা যায়। এদের এরকম থ্রিডি রোটেশন রাখতে পারি। পরে আবার আমি যদি টেক্সট ইফেক্ট আসার পরে আমরা আমাদের এই যে এখানে থ্রিডি রোটেশন ট্রান্সফর্ম দেখতে চাই, টেক্সটটা ট্রান্সফর্মটা কিরকম থাকবে, এই যেটা দিলে এরকম, এটা দিলে যেভাবে থাকবে, এটা দিলে এভাবে থাকবে। এগুলো আমরা কি টেক্সটের ট্রান্সফর্মটা দেখতে পারি। আবার যেরকম দেই এরকম দিলে এভাবে থাকবে, এটা দিলে এভাবে। এই যে বিষয়গুলো করলাম এখানে চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস আমাদের যেরকম আছে এরকম ভালো, এটাই রাখলাম আমরা। রাখার পর আবার আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো যখন দেখলাম, দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের আবার এই সব বিষয়গুলো একসাথে দেখতে চাই, এখান থেকে আলাদা আলাদা না দেখে আমরা ওয়ার্ড আর্ট স্টাইলে আসি। এই যে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, এই বিষয়গুলো চলে আসছে। এবং এই যেদিকে আসলেও নানা অপশন দেওয়া আছে যেগুলো করতে পারি। এ দেখো টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, এগুলো কিন্তু আমরা করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে আমরা আমাদের এখন একটা শেপ নিয়ে দেখলাম। সেম বিষয়টা আমি যদি টেক্সট বক্স নিয়ে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স হিসেবে ধরো জাস্ট তোমার দেখানোর জন্য একটা টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে এখন আমি ধরো টেক্সট বক্সটার মধ্যে কিছু লিখবো। এখন আমার ক্লিক করে টেক্সট হিসেবে আমি কি লিখবো, আমি ধরো এমএসটি ডট, ব্যাস এটাই লিখলাম লেখাটা। পরে সিলেক্ট করা এটা একটু মাঝখানে আনলাম। আনার পর আমি যারাগুলো সাইজ একটু বড় করতে পারি, ব্যাস এবার আমি যারা সাইজটা বড় করলাম। করার পর আমি বোল্ড করলাম, কালার দিব। পর আমরা আর কি করবো, এগুলো করতে পারি। ব্যাস পর আমরা যদি এখান থেকে যদি এটাকে ছোট বড় করতে চাই করতে পারি। ব্যাস এটা আমি এদিকে রাখলাম লেখাটা। এখন রাখার পর আমি ফরম্যাট আইসা সেম এটার মধ্যে সেম আমাদের টেক্সটের ফিল কিরকম থাকবে, টেক্সটের আউটলাইন কি কালার থাকবে, পর টেক্সট ইফেক্ট কিরকম থাকবে, শ্যাডো রাখবো কিনা, রিফ্লেকশন রাখবো কিনা। পরে এখানে আসার পর আমি কি গ্লো দিতে চাই, বিবেল দিব, থ্রিডি রোটেশন, ট্রান্সফর্ম কিরকম দিব, এগুলো কিন্তু আমরা এদের দিলে চলে আসলো। এখন আমি যদি বাইরে কাজটা রাখিয়ে দেখো আমাদের একটা টেক্সট বক্স দ্বারা কিন্তু এই শেপসে এই যে দেখো আমাদের কি করে ফেলছে, এই টেক্সটটা ওয়ার্ড আর্ট চেঞ্জ করে ফেলছি।
এবার কিন্তু এই বিষয়গুলো করতে পারি। দেখো এটার আমাদের এই শেপের মধ্যে রেখে অর্ডার চেঞ্জ করতে পারি, এভাবে আমি চাইলে অর্ডার চেঞ্জ করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম, ব্যাস দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অর্ডার স্টাইলস, টেক্সট ফিল, আউটলাইন এবং ইফেক্টস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিস্টার গঞ্জ শেয়ার করবো এমএস পাওয়ার বাংলা শেপ অ্যারেঞ্জ ব্রিং পাওয়ার স্যান্ড রেকর্ড সিলেকশন প্যান। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টে শেপ অ্যারেঞ্জের মধ্যে ব্রিং পাওয়ার স্যান্ড রেকর্ড সিলেকশন প্যান ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য আমি মিনিমাইজ করি। কপক বিষয়টা করার জন্য আমি ইনসাইড আইসা প্রথমে দুইটা শেপস নিব। তো আমি ধরো এই একটা শেপস নিলাম, নেওয়ার পর এটা আমরা একটা কালার দিলাম। পর আবার এখান থেকে আমি ধরো আমরা এই একটা শেপস দিলাম, নেওয়ার পরে এটারও ধরো একটা কালার দিলাম। তারপর বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এই শেপসটার উপর এটা রাখলাম। রাখার পরে আমি ধরো নিচের শেপসটা ক্লিক করলাম, বা আমরা আরেকটা শেপস নিতে পারি তোমাদের কাজটা একটু ভালোভাবে বোঝানোর জন্য। এই জন্য আমরা এই শেপসটা নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন এটার আমরা একটা এই শেপসটা একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন যে বিষয়টা করবো, সবার লাস্টে শেপটা সিলেক্ট করে আমি যদি ব্রিং ফরওয়ার্ড দেই, তো যেই শেপটা সিলেক্ট করা আছে সেই শেপটার উপরে শেপের উপর আসবে। আর স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে আমরা যে শেপটা সিলেক্ট করা আছি তার নিচে শেপটার নিচে আসবে। আর আমি যদি আমাদের যদি এই যে ব্রিং ফরওয়ার্ডে আসার পর ব্রিং টু ফ্রন্ট দেই, এদের সব শেপের উপরে চলে গেছে। আবার আমাদের এদিকে আসার পর স্যান্ড টু ব্যাক দিলে দেখো সব শেপের নিচে চলে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা, ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা আমরা দেখলাম। দেখার পর আমরা এখানে এই হার্ট আর এই স্টার, এই মুনটা আমরা এই সাইডে রাখলাম। রাখার পর আমি সিলেকশন প্যানে আসি। সিলেকশন প্যান কি, সিলেকশন প্যানে এসে আমরা চাইলে আমরা যেটা প্রয়োজন এটা সিলেক্ট করতে পারি। পর আমি যদি আমাদের হাইডল দিই, সব হাইড হয়ে যাবে, শো দিলে সব শো হয়ে যাবে। পর আমরা যদি কোনোটা একটা দুইটা মানে আমাদের যেটা প্রয়োজন সেটা হাইড করব, তাই মুন প্রয়োজন মুনটা হাইড করব। তো এই যে ক্লিক করলে মুনটা হাইড হয়ে গেল। আমাদের 5 পয়েন্ট স্টার 2 এটা হাইড করবো, তো চোখ খোলা আছে চোখ বন্ধ করে দিলে হাইড হয়ে গেল। হার্ট 1 এটা হাইড করবো, তো আমরা এখানে ক্লিক করলে হাইড হয়ে গেল। সাইড হওয়ার পর আবার আমরা যদি এখানে ক্লিক করেও আমরা আমাদের এখানে শো করতে পারি। ব্যাস এটা আমরা আমাদের দিলে আবার আমরা কোনটা আমাদের উপর নিচে নিতে চাই ধরো উপর নিচে নিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে ভাবছিলে কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের শেপ অ্যারেঞ্জের মধ্যে ব্রিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড সিলেকশন পয়েন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তখন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মিস্টার শেয়ার করবো এমএস পাওয়ার বাংলা শেপ অ্যারেঞ্জ গ্রুপ আনগ্রুপ রুটেড। অর্থাৎ শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের শেপ অ্যারেঞ্জের মধ্যে গ্রুপ আনগ্রুপ রুটেড ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য কয়েকটা শেপ রেখে দিছি। তো এটা এগুলো দিয়ে আমি তোমাদের বিষয়ে দেখাবো। এখন আমরা আমাদের যখন আমরা রুটেট করি, আমরা কিন্তু এই যে এখানে ক্লিক করে এভাবে শেপ রুটেট করতে পারি। এটা আমরা দেখলাম। তাছাড়াও কিন্তু আমরা যদি রুটেটে আসি, রুটেটে এসে এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, কোনো শেপ রুটেট করতে পারি। কিন্তু আমি যদি চাই যে একটা শেপকে আমরা গ্রুপ করব, সেই ক্ষেত্রে কি করব, আমরা আমাদের এখান থেকে আমি যদি একটা শেপ সিলেক্ট করি, এই যে দেখো গ্রুপ অপশনটা ডিসেবল হয়ে আছে। আমি যদি একটার বেশি একাধিক শেপ সিলেক্ট করে, যেমন দুইটা শেপ সিলেক্ট করে একটার বেশি শেপ সিলেক্ট করছি, সেজন্য গ্রুপ অপশনটা ইনেবল হয়ে গেছে। 3 নম্বর শেপটা সিলেক্ট করে ইনেবল হয়ে গেছে। এখন এখানে এসে আমি যদি গ্রুপ দেই, এই তিনটা আমাদের কি হয়ে গেল, এই তিনটা এই কিন্তু গ্রুপ হয়ে গেল শেপ। এখন আমাদের এই তিনটা একসাথে আমরা এভাবে নড়াচড়া করতে পারছি, তিনটা একসাথে রোটেট করতে পারছি। সবাই যেখানে ক্লিক করে আমরা একসাথে কিন্তু কাজগুলো করতে পারছি। কিন্তু আমি গ্রুপে এসে আবার আনগ্রুপ দিলে এখন কিন্তু আবার আগের মতো আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা গ্রুপে এসে রিগ্রুপ দেই, তো আবার পুনরায় গ্রুপ হয়ে যাবে। এটা আমি দেখলাম কাজটা কি করে। এখন আমি রুটেটা এসে আমরা কিন্তু এই যে এভাবে রুট করতে পারি। তাছাড়া মড রুটেট অপশন থেকেও নিজেদের মতো আমরা রুট করতে পারি।
এখানে আসার পরে আমরা ধরো এখানে আমরা দেখি কোন জায়গায় দেওয়া আছে, এই যে রোটেশন, আমাদের এই যে হাইট উইথ বাড়াতে পারি, স্কেল হাইট উইথ বাড়াতে পারি। আর আমি রোটেশনের ক্ষেত্রে এই রোটেশন দিলে কিন্তু দেখো রোটেট হচ্ছে, এভাবে রোটেট করতে পারি। তারপর আমি ধরো আবার আমাদের যদি এটা দেখার পর আমরা আরো রোটেশন করতে চাই, এভাবে রোটেশন করতে পারি। এখন আমি শুরু করতে পারি, পরে এভাবে আসার পর আমি যদি বাইরে কাজটা রাখি ধরে যেভাবে রোটেশন হয়ে গেল, তো অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের আমাদের শেপ প্যারান্সের মধ্যে গ্রুপ আনগ্রুপ দুটো ব্যবহার করতে পারি। কিন্তু আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে এবং চ্যানেলটি সবসময় লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি পাওয়ার পয়েন্ট বাংলা শেপ অ্যালাইনমেন্ট সেট অন শেপ অর্থাৎ আজকাল শেয়ার করবো কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে শেপসের অ্যালাইনমেন্ট সেট করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা কি করবো, বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে আমাদের এই ফরম্যাট আসতে হবে। এখন আমার এখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা শেপস রাখা আছে, এগুলো দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা একটা আমাদের শেপের মধ্যে কাজটা রাখবো। তো এখন অ্যালাইনের মধ্যে প্রথমে অ্যালাইন লেফট সেন্টার রাইট। আমার ধরো এখান থেকে কাজটা করার জন্য এই শেপসটা এদিকে রাখলাম, এটা ধরো এখানে রাখলাম, এটা এদিকে রাখলাম। এই শেপসটা টান দিয়ে ধরে রেখে এটা একটু উপরে রাখি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা রাখলেই হবে। রাখার পরে এখন আমি যদি আমরা কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করি, তারপর আমরা অ্যালাইনে আসবো। আসার পর আমাদের দেওয়া আছে কি অ্যালাইন লেফট। এখন কিন্তু শেপগুলো বাম দিকেও সমান না, ডান দিকেও সমান না। আমি যদি অ্যালাইন লেফট দেই, সে আমাদের শেপগুলো কিন্তু আমাদের কোন দিকে, ডান দিকে, আমাদের বাম দিকে সমান। অ্যালাইন সেন্টার দিলেন মাঝখানে। যদি আমরা অ্যালাইন রাইট দেই, আমার ধরো এখন শেপগুলো বর্তমানে এই যে এভাবে দেওয়া আছে, এভাবে দেওয়া থাকা অবস্থায় এভাবে শেপগুলো সিলেক্ট করে এখানে আসার পর আমি এখন যদি অ্যালাইন রাইট দেই, শেপগুলার ডান দিকে সমান। দেখো এই যে এদিকে আসে ডান দিক দেখাইতেছে। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে কি অ্যালাইন টপ মিডিয়াল বটম। এই বিষয়টা দেখার জন্য আবার কি করতে হবে, এই শেপগুলো যে এখানে একটা রাখলাম, এদিকে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করে আমি যদি কি করি, এই আমরা আমাদের এখান থেকে অ্যালাইনে আসি। আসার পরে আমরা আমাদের অ্যালাইন টপ দিলে শেপগুলার উপরের সমান। আবার আমি যদি আমরা আমাদের এই শেপগুলা এভাবে আছে, এভাবে থাকা অবস্থায় আমরা ধরো এখানে আমাদের এগুলা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যালাইন আসার পরে যদি অ্যালাইন মিডিয়াল দেই, এর মাঝখানে সমান থাকবে। আবার আমি যদি এই যে এখানে অ্যালাইন আসার পর অ্যালাইন বটন দেই, তো এই শেপগুলো নিচ দিকে সমান থাকবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। এটা আমি দেখলাম আমাদের এই যে বটম লেফট। ব্যাস দেখার পরে আমরা দেওয়া আছে কি ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি। ধরো আমরা কন্ট্রোল প্রেস করে সবগুলো শেপ সিলেক্ট করলাম। এখন আমাদের কিন্তু এই শেপগুলো এই দুটো শেপের মাঝখানে একটু বেশি, এই দুটো শেপের মাঝখানে একটু কম। বা আমি ধরো তোমাদের কাজটা বোঝানোর জন্য আর একটু সহজ করার জন্য আমি ধরো এভাবে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করার পরে এই দুইটার মাঝখানে কম ফাঁকা, এই দুইটার মাঝখানে বেশি ফাঁকা। এখন এই লাইনে আসার পর আমি যদি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, দেখো দুইটার মাঝখানে, দুইটা শেপের মাঝখানে কিন্তু আমাদের সেম ফাঁকা, মানে কোনটার কম বেশি নেই, আমাদের সেম স্পেস। আর ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেখার জন্য, এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেখার জন্য সেম আমরা ধরো এই যে এই শেপসটা উপরে রাখলাম, এটা দ্বারা আমরা এই সাইডে রাখলাম, এটা দ্বারা আরেকটু নিচে রাখলাম। রাখার পরে এখন কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করা থাকা অবস্থা কন্ট্রোল প্রেস করে বাকিগুলো সিলেক্ট করব। তারপর আমি অ্যালাইনে আসার পরে এই দুইটার মাঝখানে একটু ফাঁকা স্পেস আছে, এই দুইটার মাঝখানে কিন্তু একটু স্পেস নাই। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে দুইটার মাঝখানে কিন্তু সেম স্পেস থাকবে। এটা হচ্ছে ভার্টিক্যালি হরিজন্টালি করতে চাইলে আমরা করতে পারি। ব্যাস পরে আবার আমরা বাইরের কাজটা রেখে এখানে আসি। ব্যাস এগুলো আমরা দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার অ্যালাইনে আসার পরে এই যে আমাদের অ্যালাইন টু স্লাইড এগুলো করতে পারি। এখন আমি যদি আমরা এই সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, যেহেতু অবজেক্ট দ্বারা করছি এটা দিকমাত দেওয়া আছে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস এটা দেখার পরে এখন আমি যখন এই বিষয়গুলো দেখলাম, দেখার পর বাইরের কাজটা রাখলে বিষয়টা কিন্তু চলে গেল।
তো এটা আমরা দেখলাম কি কাজ করে দেখার পর। তো এভাবে আমরা এই কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে শেপসের অ্যালাইনমেন্ট সেট করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জাইন্স শেয়ার করবো হাউ টু চেঞ্জ শেপ সাইজ ইন পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করবো কি আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে শেপ সাইজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি ইমেজ করি, করার পরে তো প্রথমে আমরা এখান থেকে একটা শেপ দিয়ে দেখি। তো এই যে আমার একটা শেপস আছে, এই শেপসটা তো আমরা সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু আমরা শেপসটা এই যে এভাবে এভাবে টেনে টেনে এই যে বড় ছোট করতে পারি। এভাবে কিন্তু আমরা এই কোনো শেপসের হাইট উইথ একসাথে বড় ছোট করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার আমি এই যে এটা দিলে তো হাইট উইথ একসাথে হয়। আমি যদি শুধু হাইটটা বড় করতে চাই, মোটা করতে চাইলে ধরো মোটা করতে পারি, উইথ বড় করতে চাইলে যেভাবে উইথ বড় করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। তবে আবার এবার এখান থেকে সারা আমি যদি যে ফরম্যাটে আসলে এই যে এদিক থেকে আমি চাইলে হাইট উইথ বড় ছোট করতে পারি। এটা আমি দেখলাম। পরে আমি যদি সাইজে আসি, সাইজে আসার পর আমি কিন্তু এই যে বিষয়গুলো করতে পারি। এই যে আমরা যদি হাইট বড় করতে চাই করতে পারি, উইথ বড় করতে চাইলে করতে পারি। পরে আমাদের এখন যদি আমরা আমাদের এখান থেকে যদি আমরা হাইট লেখা দিই কত, আমাদের 1.5, আর আমি ধরো এখান থেকে এই উইথ লেখা দিলাম 2। এখন আমি যদি আমাদের এখান থেকে বাইরে কাজটা রাখলে কিন্তু এখন আমি শেপসটা সিলেক্ট করি। এখন আমি যদি সাইজের মধ্যে আসি, আসলে কিন্তু আমরা আমাদের শুধু হাইটটা আমাদের এই যে এখান থেকে শেপসটার হাইট কিন্তু আমরা এই সাইজের মধ্যে শেপসটার হাইট দিচ্ছি আমরা কত 1.5, কিন্তু এখানে কিন্তু আমাদের উইথ দিচ্ছি 2, কিন্তু এখানে কিন্তু হাইট উইথ দুই জায়গায় 2 চলে আসছে। কেন? কারণ এটা কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা এই শেপসটার কিন্তু নিজেদের মতো চলে আসছে। কিন্তু আমি চাই না এভাবে আমরা রাখবো না, আমরা আমাদের নিজেদের মতো যেটুকু প্রয়োজন সেটুকুই রাখবো। তো এই যে লুক এক্সপেক্টেটিভ এটা টিকমা উঠিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে টিকমার্ক দেওয়া থাকলে কম্পিউটার অটোমেটিক আমাদের উইথে হাইটটা অটোমেটিক এই শেপসের সেট করে নেয়। এখন আমি যদি আমাদের এখন যদি আমরা এই যে হাইট বাড়াই কমাই ধরো, এখন কিন্তু আর কোনো এই যে হাইট উইথ কি হচ্ছে না, হচ্ছে না। এখন আমরা এটা দেখলাম কি কাজ করে। এখন এভাবে আমরা দেখলাম। এখন আমি যদি কি করতে চাই, আমরা এই 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 শেপ দিয়ে দেখলাম একটা শেপ দিয়ে। এখন আমি যদি একাধিক শেপ দিয়ে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, একাধিক শেপ দিয়ে দেখার জন্য ধর আমরা এই যে এই শেপসটা আমরা এদিকে রাখলাম। দেখার পর আমরা একাধিক শেপ দিয়ে দেখার জন্য আমরা এখানে কয়েকটা শেপস আছে, ওগুলো দিয়ে দেখবো। এখন আমি আমাদের কন্ট্রোল প্রেস করে একাধিক শেপ দিয়ে দেখার জন্য কি করব, আমাদের এই কন্ট্রোল প্রেস করা থাকা অবস্থায় আমরা আমাদের এখান থেকে বাকি শেপসগুলো কি করব, সিলেক্ট করব। এই যে আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এদের আমাদের শেপগুলো আছে, এখানে একটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল প্রেস ধরে রেখে বাকিগুলো সিলেক্ট করলাম। করার পরে এখন একসাথে করার জন্য আমি যদি গ্রুপে আসলে গ্রুপ করলে গ্রুপ হয়ে গেল। এখন একসাথে আমরা নড়াচড়া করাতে পারি, একসাথে সাইজ বড় ছোট করতে পারি। যে এখানে এসে আমরা যদি একসাথে বড় ছোট করতে চাই করতে পারি। পরে আমরা আমাদের যদি এই যে এখান থেকেও বাড়াইতে কমাইতে চাই, এখান থেকেও বাড়াইতে কমাইতে পারি, এদিক থেকেও বাড়াইতে কমাইতে পারি হাইট উইথ। এভাবে দেখলাম। আবার আমি যদি সাইজের মধ্যে আসি, হাইট উইথ ছাড়াও রোটেশন আমি যদি যেগুলো এরকম রোটেশন করতে চাই করতে পারি। এই যে আমাদের যদি স্কেল হাইট দিতে চাই দিতে পারি, আমাদের স্কেল উইথ দিতে পারি, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তারপর আমি এটা ক্লোজ করি, ব্যাস ক্লোজ করলে আবার ক্লোজ হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন এভাবে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে সবচেয়ে সাইজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।